আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং রিলেটিভ প্রোনাউনের পরে আলটিমেটলি ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তা বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। ওকে, তাহলে এক্সাম্পল দেখে লক্ষ্য করবো আবার একটু। আকিব ওয়ার্কস ফর আ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার। ওকে, এই সেন্টেন্সে খেয়াল করো, এই দ্যাট ওয়ার্ডটাকে কিন্তু আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এই দ্যাট ওয়ার্ডটাকে আমরা কি বলবো বাবা? এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। দ্যাট ওয়ার্ডটাকে আমি কেন রিলেটিভ প্রোনাউন বলছি? আমরা যদি রিলেটিভ প্রোনাউনের ডেফিনেশন দিকে লক্ষ্য করি, আমরা জানি, আমরা বুঝি বিষয়টা যে রিলেটিভ প্রোনাউন দুইটি ক্লজকে সংযুক্ত করে এবং তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। অর্থাৎ যে ওয়ার্ড, যে প্রোনাউন তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুইটি ক্লজকে সংযুক্ত করে, সেই ওয়ার্ডটাকেই, সেই প্রোনাউনটাকে কিন্তু আলটিমেটলি রিলেটিভ প্রোনাউন বলে। খেয়াল করো এখানে যে আকিব ওয়ার্কস ফর আ কোম্পানি, এতটুকু কিন্তু একটা ক্লজ, অ্যান্ড মেক্স ফার্নিচার, এতটুকু কিন্তু আরেকটা ক্লজ। এই দুটা ক্লজকে কিন্তু এই দ্যাটটা যুক্ত করছে এবং এই দ্যাট আলটিমেটলি কাকে নির্দেশ করছে? এটা কিন্তু কোম্পানি এটাকে নির্দেশ করছে। অর্থাৎ যে প্রোনাউন তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুইটি ক্লজকে সংযুক্ত করে, সেই প্রোনাউনটাকে কিন্তু আমরা আলটিমেটলি রিলেটিভ প্রোনাউন বলি। ওকে, এখন খেয়াল করো, এই দ্যাট আকিব ওয়ার্কস ফর আ কোম্পানি, দ্যাট, এই দ্যাট কাকে নির্দেশ করছে? আর কোম্পানিকে নির্দেশ করছে না। রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে, সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা আলটিমেটলি বলবো অ্যান্টিসিডেন্ট। কি বলবো বাবারা? আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। তাহলে আ কোম্পানি, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট অর্থাৎ রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে তাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট বলবো। এবং এই যে দ্যাট, দেখো রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে কিন্তু দেখো মেক্স ওয়ার্ডটা কিন্তু ভার্ব। মেক্স ওয়ার্ডটা কি বাবা? এটা কিন্তু ভার্ব। এখন এই ভার্বটা সিঙ্গুলার হবে না ভার্বটা প্লুরাল হবে, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা আলটিমেটলি কিন্তু রিলেটিভ প্রোনাউনের উপর নির্ভর করবে না, আলটিমেটলি রিলেটিভ প্রোনাউনের উপর ডিপেন্ড করবে না। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয় না প্লুরাল হয়, এটা কিন্তু ডিপেন্ড করে বাবা এই অ্যান্টিসিডেন্টের উপরে। কার উপরে? অ্যান্টিসিডেন্টের উপরে। যদি অ্যান্টিসিডেন্টটা সিঙ্গুলার হয়, যদি এই অ্যান্টিসিডেন্ট আলটিমেটলি সিঙ্গুলার হয়, তাহলে দেখবা এই রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা আলটিমেটলি সিঙ্গুলার হবে। যদি এই অ্যান্টিসিডেন্টটা আলটিমেটলি প্লুরাল হয়, মনে করি অ্যান্টিসিডেন্টটা প্লুরাল, তাহলে কিন্তু আলটিমেটলি রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটাও কিন্তু আলটিমেটলি প্লুরাল হবে। ওকে বাবারা, তাহলে আমরা মনে রাখবো যে প্রোনাউন তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুইটি ক্লজকে সংযুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা হবে, এই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা রিলেটিভ প্রোনাউনের উপর নির্ভর করবে না, এটা ডিপেন্ড করবে আলটিমেটলি অ্যান্টিসিডেন্টের উপরে। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা সিঙ্গুলার। যদি অ্যান্টিসিডেন্টটা প্লুরাল হয়, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা আলটিমেটলি প্লুরাল। এতক্ষণ তো বোঝা গেল বাবা, তাই না? এক্সাম্পল দেখো, বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের। খেয়াল করো এখানে বাবারা, যখন আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য টিচার হু টিচ আস ইংলিশ ইজ ভেরি কাইন্ড, আমরা বুঝতে পারছি এখানে হু ওয়ার্ডটা আলটিমেটলি রিলেটিভ প্রোনাউন। হু ওয়ার্ডটা কি বাবা? আমাদের রিলেটিভ প্রোনাউন। কারণ দ্য টিচার এবং টিচ আস ইংলিশ এগুলোকে আসলে কি করছে? সংযুক্ত করছে। হু ওয়ার্ডটা রিলেটিভ প্রোনাউন এবং হু কাকে নির্দেশ করছে? দ্য টিচারকে নির্দেশ করছে। তা দ্য টিচারটা কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। ওকে, টিচার হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের উপর ডিপেন্ড করছে না। এটা কার উপর ডিপেন্ড করছে? এটা কিন্তু অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড করছে। আমাদের অ্যান্টিসিডেন্টটা কি বাবা? আমাদের অ্যান্টিসিডেন্ট কিন্তু বাবা দ্য টিচার। অ্যান্টিসিডেন্ট দ্য টিচার, দেখো টিচার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বও কিন্তু হবে সিঙ্গুলার। এবং আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন ভার্ব সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তাই না রে বাবা? তাহলে এখানে টিচার সিঙ্গুলার ফর্ম কি হবে? এটাও কিন্তু হবে আলটিমেটলি টিচেস। তাহলে হুয়ের জন্য কিন্তু সিঙ্গুলার ফর্ম হয় নাই। দ্য টিচার অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, যেহেতু অ্যান্টিসিডেন্ট আলটিমেটলি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমার এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা কি করেছি? আমরা সিঙ্গুলার ইউজ করেছি। ওকে বাবারা, আরেকটা এক্সাম্পল দেখে লক্ষ্য করো।
স্টুডেন্টস হু স্টাডি হার্ড ইউজুয়ালি গেট গুড গ্রেডস। ওকে, এখানে হুটা কিন্তু আমাদের আবার রিলেটিভ প্রোনাউন, তাই না বাবা? রিলেটিভ প্রোনাউন। এই হু কাকে নির্দেশ করছে? স্টুডেন্টসকে নির্দেশ করছে। তো রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে কি বলে? রাইট, তোমরা ঠিক ধরেছো বাবারা, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। ওকে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। রাইট, ভুলবা না, ভালো করে মনে রাখো, অ্যান্টিসিডেন্ট। এবং অ্যান্টিসিডেন্ট যদি দেখো, খেয়াল করো, স্টুডেন্টস নাউনের সাথে এস আছে, মানে নাউনটা আলটিমেটলি এখানে কি? প্লুরাল। আর আমরা জানি অ্যান্টিসিডেন্ট যখন প্লুরাল হয়, রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব ইউজ করতে হয় সেটা কিন্তু প্লুরাল ইউজ করতে হয়, তাই না? স্টাডি, এই ওয়ার্ডের প্লুরাল ফর্ম কি? এটা কিন্তু আলটিমেটলি স্টাডি, তাই না? সরি। তাহলে রিলেটিভ প্রোনাউনের পর আলটিমেটলি যে স্টাডি ভার্বটা কেন প্লুরাল হলো? কারণ অ্যান্টিসিডেন্ট ছিল প্লুরাল। এভাবে মনে রাখবে, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব কখন সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয়, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা কি? রাইট, ভার্বটা হবে প্লুরাল। আর তোমরা এরকম আরো ইনফরমেটিভ গ্রামার রিলেটেড ভিডিওস পেতে আমাদের এই ফাইমস ইংলিশ পেজটি ফলো করে রাখো। তাহলে পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।